দুই যুগ সাকিব খান পার করার পরে এভাবে দাঁড়িয়ে আছে। ও থাকে 5 স্টার হোটেলে, ও যেখানে যায় ফুললি স্টারডামটা মেইনটেইন করে গেছে। প্রোডিউসাররা তখনই দেয় যখন রিটার্ন পায়। 7 অঙ্কের টাকা তো একমাত্র তাকেই দিচ্ছে। এদিকে বাংলাদেশের অন্যতম জম ছাড়ে তিনি ছাড়বে না। যে মেয়েটাকে টার্গেট করবে তাকেই তা লাগবে। তিনি আর কেউ নয়, বাংলাদেশে অন্যতম মারাত্মক ভিলেন মিশা সওদাগর। বলে ফেলো মা কবুল। বল কবুল। আলহামদুলিল্লাহ। তিনি তুফান সিনেমা নিয়ে মুখ খুললেন। মিশা সওদাগর সাংবাদিকের জানান, তুফান সিনেমা 100 কোটি টাকা এবার আয় করবে, আপনারা দেখে নিয়েন। কারণ তুফান সিনেমার টিজারে যে লুক আর যে ক্যারেক্টারে শাকিব খানকে তুলে ধরা হয়েছে, এমন লুকে আগে শাকিব খানকে কোনো পরিচালক তুলতে পারিনি। আর শাকিব খান ছাড়া বর্তমান কোন সিনেমায় ব্যবসা করতে পারছে না, সেটা তো আমরা নিজের চোখেই দেখিয়ে আসছি। এমনও দেখেছি সিনেমা হলে বিরিয়ানি বিতরণ করে দর্শক আনার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারপরেও সিনেমার টাকা তুলতে পারিনি পরিচালকরা। মিশা সওদাগর আরও বলেন, শাকিব খান 1 যুগ না 2 যুগের বেশি রাজত্ব করে আসছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। যে রেকর্ড এখন পর্যন্ত কোন নায়ক করতে পারেনি, আর মনে হয় না কেউ এই রেকর্ড ভাঙতে পারবে। এরপর যুগ 2 যুগ সাকিব খান পার করার পরে এভাবে দাঁড়িয়ে আছে। কোনো কিছু ব্র্যান্ড ওকে মেইনটেইন করতে হয় ফার্স্ট ক্লাস, ওকে এক্সিকিউটিভ ওর একটা পুরো প্রোগ্রামকে দিতে হয়, মানে ফর্মালিটিস করতে হয়। ও থাকে। তিনি শেষে বলেন, আমরা চাই শাকিব খান তার রাজত্ব ধরে রাখুক। শাকিব অনেক পরিশ্রমিক ব্যক্তি, সে 365 দিনেই শুটিং করে আজকে এই জায়গায় এসেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা মিশা সওদাগরের সাথে একমত হলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।